একটু কাপড়টা সরান তো ভাবি, আমি আপনার বুকে চুমু খাবো। কি বললি তুই? ও সরি, বুকে না, আগে ঠোঁটে চুমু খাবো। একটু ঠোঁট দাও তো ভাবি, চুমু খাই। সিফাত, তোরে আমি মারবো বলে দিলাম। ও এটাও দিবেন না? তাহলে কি খাবো? কাছে আসেন ভাবি, আপনার পেটে কোমরে একটু কামড় দেই, কামড় খেয়ে উঠতে আপনি বিছানায় শুয়ে পড়বেন আর আমি এসে উফ, থাক কিছু বলতে পারছি না গো ভাবি, আমার লজ্জা করে। হারামি শয়তানি, তোর বজ্জাত ঢং করিস আমার সাথে? তোকে আমি মেরে ফেলবো শয়তান কোথাকার। যাহ, এটাও দিবেন না? তাহলে কি দিবেন? ও বুঝছি, ডাইরেক্ট ম্যাচ খেলতে চান। ইস, কি দুষ্টু ভাবিটা আমার। তাহলে কাপড় খুলুন ভাবি, একেবারে শুরু করে দেই। সিফাত, তুই একবার আমার হাতের কাছে আয়। তোর যে আমি কি করব, বজ্জাত পোলা। যেই না চেহারা, নাম তার পেয়ারা, চিকনা শরীর নিয়ে আসবে এই শরীরে শুধু চুমু খেতে হয়, চুমু। আসেন কাছে আসেন ভাবি, বাসরটা সেরে ফেলি। উফ সিফাত, ভালো লাগছে না কিন্তু। আমি এবার কান্না করব। আমার সামনে থেকে যাও তো, ভালো লাগে না একদম। এই সব কিছুই করবো না? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় খুলি, তুমি আসো আমাকে আদর করো। আগে কি খুলবো, খুলবো নাকি পাঞ্জাবি ভাবি? সব খুলবো ভাবি। হুম। আমার সাথে তুই কথা বলবি না। যা, আমি চলে যাব সকালে। তোর সাথে আমি থাকবই না আর, ব্রেকআপ। সিমি রাগ করে কিছু বলতে পারলো না, কিন্তু ঠিকই কান্না করে দিয়েছে। আমি সিমির কান্না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মুচকি হাসছি। ভালোই লাগছে সিমির কান্না দেখতে। মেয়েটা এত কিউট করে যে কান্না করে, দেখলেই যেন প্রেমে পড়ে যাই আমি। আমি সিমির কাছে আসলাম, সিমির বুকের দিকে হাত বাড়াতেই সিমি বলল, ব্লাউজের উপরে হাত দিচ্ছিস কেন, শয়তান ছেলে? ওলে বাবু তামাল, লাগ করলে না জান, আসো আসো কাছে আসো, তোমাকে একটু আদর করি, অনেক আদর করব তোমাকে, আমার সুইট ভাবিটারে। আবার শুরু করেছিস? ওই, আমি কি তোর ভাবি লাগি? কোন জন্মের ভাবি তোর আমি? ভাবি না হলে কি বৌদি হবা? আচ্ছা ও বৌদি, আসো কাছে, বাসর করি। সিফাত, যদি একবার কাছে আসি তোকে আমি গলা টিপে মারবো। আমাকে যদি একবার ভাবি বলেছিস, দেখ তোর অবস্থা কি করি। উফ ডার্লিং, তুমি রাগলে তোমাকে যা সুন্দর লাগে না কি বলবো। আচ্ছা তাহলে কি বলবো তোমাকে বলো। ভাবি বলবি কেন? বউ হই আমি তোর। আমাকে তুই বউ বলবি, বুঝেছিস? এর বেশি যদি কিছু বলেছিস না, তোরে যে কি করব নিজেই জানি না। তোমাকে তো ভাবি বলতাম, তাই না? তো ভাবি যখন বউ হয় তখন তো ভাবি বলাটা থাকেই, আমার কি দোষ? সিমি রাগে ফুঁসছে যেন, আমি মজা পাচ্ছি বেশ, মজা পাওয়ারই কথা। সিমি আগে আমার ভাবি ছিল, মানে ছিল বলতে ভাইয়ার বউ হতে গিয়ে আমার হয়ে গেছে। অর্থাৎ বাতাস একদিক দিয়ে আসছিল, পরে আরেক দিকে ঘুরে গেছে। আমিও সেভাবে কিছু বলিনি, সবটা মেনে নিয়েছি। তবে সিমিকে ভাবি ডাকতে বেশ ভালোই লাগছে, কেমন যেন আনন্দ পাচ্ছি। সিমি রেগে যাচ্ছে বেশ, তাতেই যেন আমার সব মজা। সিমি দেখতে অনেক সুন্দর, সুন্দরী মেয়ে রাগলে আরও সুন্দর লাগবেই। আমি সিমির বুকে আমার একটু হাত দিলাম। সে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি অনেক পচা, অনেক খারাপ, তাই না? এই যে কান্না থামাও, অনেক হয়েছে কান্না, ন্যাকা কান্না আর কত করবা গো। দেখছো, তুমি একটুও ভালো না, কতটা বদলে গেছো। এই জন্যই আমাকে ভাবি ভাবি করে ডাকছিলে। আরে চুপ করো গো বউ, কান্না থামাও, আসো আসো আদর করি। তুমি অনেক খারাপ, অনেক। মায়া দয়া নেই তোমার মধ্যে। যদি আমাকে একটুও ভালোবাসতা তাহলে আমাকে এভাবে কষ্ট দিতে পারতে না। তোমরা সবাই খারাপ, কষ্ট দেওয়ার জন্য শুধু আমাকেই পেয়েছো, তাই না? একজন তো চলে গিয়েছে, আর একজন ভালোবাসে না, আদর করে না, সবসময় আমাকে কষ্ট দেওয়ার জন্য রেডি থাকে। আরে এই মেয়েকে নিয়ে কি করব? তুমি কি বাচ্চা? উদয় কান্না করছো, কান্না থামাও বলছি, না হলে আমি চলে যাব বলে দিলাম। কান্না থামাও। এই যে আমাকে বকা দিলা, দাও দাও। আমি তো পুতুল, যখন যেভাবে ইচ্ছে সেভাবেই সবাই ব্যবহার করছে। দাও বকা, থামলে কেন? একজনের বউ হতে গিয়ে আরেকজনের হলাম, সে বউ না ডেকে ভাবি ডাকছে, দারুণ না?
আদর ভালোবাসার বদলে কষ্ট, ঝাড়ি, বকাঝকা পেয়ে গেলাম। ইয়া আল্লাহ, প্লিজ চুপ করো তো। এসব কথা বলা বন্ধ করো। আমি তো ফাইজলামি করছিলাম। আর তাছাড়া তুমিই তো বিয়ে করেছো আমাকে। আমি কি বলেছি এটা করতে? আর তাছাড়া একটু মজা করে ভাবি রেখেছি। আচ্ছা সরি, কান্না থামাও বলছি। না, থামবো না, আমি আরো কাঁদবো। তোমার কি? আমাকে তো ভাবি ডাকছো, তাই না? তো তোমার এত দরদ কিসের? কালকেই চলে যাব, সব দোষ আমার। কি আর করব? ভালোবাসি তোমাকে, তাই এটা করেছি। তার প্রতিদান কষ্ট দিয়েই পাচ্ছি। ভাগ্যটাই খারাপ। এবার কিন্তু আমি তোমাকে গলা টিপে ধরবো বলে দিলাম। কিসের মধ্যে কি টেনে আনলে? বাবা, আমি জাস্ট মজা করে ভাবি ডেকেছি। উফ। আমি সিমির কাণ্ডে অবাক না হয়ে পারলাম না। কি যাতা ভাবছে মেয়েটা? এমন করে কেউ কথা বলে? কান্না ধরেছে তো থামার নামই নেই। কিসের মধ্যে যে কি ঢোকালো? আমি একটু না হয় ভাবি ডেকে মজা করেছি, সেটা সিমি যে সিরিয়াসলি নিবে কে জানতো। ভাবি ডাকার পেছনে কারণ ছিল। আবার সিমি আমার বউ হওয়ার পিছনেও একটা কারণ আছে। সবটা তো ঠিকঠাক হয়ে গিয়েছে, তাহলে কান্নার কি আছে রে? মন চাচ্ছে সিমির গালে একটা চড় দেই, কিন্তু পারছি না। আবার মেয়েটা কি না কি বলে বসবে। এর থেকে ওর কান্না থামানোর চেষ্টা করি, সেটাই অনেক ভালো হবে। জানি সব আমার দোষ। যদি এমন না হতো বা আমি না বলতাম, তাহলে আমাদের বিয়ে হতো না। বাবা অসুস্থ হয়ে পড়ে থাকতো। যদিও আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে হারাতে হতো। কাছে পাবার জন্য যদি এটা অন্যায় হয়, তাহলে কষ্টের শাস্তি দিতে হবে, আমাকে কাঁদাতে হবে। ভালোবাসো না তুমি? আমাকে ইউজ করলা। হয়েছে বাপ, আমাকে মাফ করো। আমি জীবনে আমার বউকে আমি ভাবি বলবো না। এই যে কান ধরছি। সত্যি তো? আর কখনো ভাবে বলবা না? না, একদমই না। কান ধরে দাঁড়িয়ে থাকবো, সব শুনবো। তবুও আর কখনো ভাবি বলবো না। মাফ করে দাও, ভুল হয়েছে আমার। আমার পাগল বরটা রে। কথাটা বলি সিমি আমাকে এসে জড়িয়ে ধরে। এই মেয়ের ন্যাকামো দেখে আমি অবাক হচ্ছি। সিমি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে ওর বুকের নরম জায়গা আমার বুকের সাথে চেপে আছে। আমি তার অস্তিত্ব অনুভব করতে পারছি। আমি সিমির কোমরে হাত রাখলাম। একটু চাপ দিতেই সিমি হালকা বাঁকা হয়ে কেঁপে উঠল। সিমি আমার বুকে চুমু খেতে শুরু করেছে। সিমি আমার বুকে চুমু খেতে লাগুক, তার আগে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেই। আমি হলাম সিফাত চৌধুরী, আর যে ন্যাকা মেয়ে এতক্ষণ ঢং করে কথা বলল, কান্না করলো, সে হলো আমার একমাত্র কিউট সুইট বউ। যদিও সে আমার বিয়ের আগে কোনো গপ ছিল না, বা সে আমার পিছনেও ঘোরেনি, এমন কিছুই হয়নি। মূলত সিমি হলো আমার ফুফাতো বোন। আমরা হলাম দুই ভাই, আমি সিফাত, ভাইয়া রিফাত। তো রিফাত ভাইয়ার সাথে সিমির ছোটবেলা থেকে বিয়ে ঠিকঠাক করে রাখা ছিল, কিন্তু আমরা কেউ তা জানতাম না। সিমি রোজ আমাদের বাসায় আসতো, তবে রিফাতের সাথে সে তেমন কথা বলতো না। আমার সাথে এসে বসে থাকতো, গল্প করতো, সব করতো আমার সাথে। সব করতো বলতে গল্প গুজব। আপনারা আবার ইয়ে করা ভাববেন না। আমি কখনো সিমিকে বউ হিসেবে দেখিনি। একদিনও শাড়ি পরে এসেছে আমার সামনে, খোলামেলা শাড়ি পরা, আমার সামনে এসে বলে, দেখো তো আমাকে কেমন দেখতে লাগছে। অনেক সুন্দর, পুরাই বউ বউ। বউ? কিন্তু কার বউ? যে তোকে বিয়ে করবে তার বউয়ের মতো লাগছে। কে আমাকে বিয়ে করবে? আমার বর কে? আমি কার বউ? জলদি বলো। আরে বাবা, কি করে জানবো? আমি জানি না, তুমি বলো আমি কার বউ। আমার বউ। যা হয়েছে এবার এত প্রশ্ন করিস না, মনে হয় চল লাগিয়ে দেই। আমি তোমার বউ? মুয়া। কথাটা বলেই সিমি আমার ঠোঁটে চুমু দিয়ে জড়িয়ে ধরে। আমি তো পুরাই আবলের মতো হয়ে তাকিয়ে থাকি। সিমি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমার বউ, আমাকে আদর করো। আদর? ওই ছাড়, কেউ দেখলে কি হবে বলতো? আমাকে আদর করো, জলদি করো। আচ্ছা, কপালে চুমু দিচ্ছি, যা চলে যা রুম থেকে। না না, খালি কপালে চুমু দিলে হবে না, আমাকে আরো আদর করতে হবে।
কিভাবে করব আদর? ঠোঁটে চুমু খাবা, ব্লাউজ খুলে আদর করবা, আমার সবখানে আদর করবা। বউকে আদর করতে হয়। কি? তুই রুম থেকে যা। সিমিকে যখন ছাড়াতে গিয়েছি দেখি মা আমাদের পিছনে দাঁড়িয়ে। মাকে দেখার আগেই ঠাস করে এটার চর বসিয়ে দেয় মা আমার গালে। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। মা চিৎকার করে বলে, বেয়াদব, তুই জানিস সিমিকে তোর ভাবি লাগে? রিফাতের সাথে সিমির বিয়ে ঠিক করেছি ছোটবেলা থেকেই। আর তুই কিনা শেষমেশ তোর ভাবির সাথে। ছি সিফাত, তোর থেকে এমনটা একদমই আশা করিনি। আমি আর সিমি দুজনেই অবাক। এটা কি হলো? সিমি আমার ভাবি ছিল এতদিন। হায় আল্লাহ, আমি জানতামই না। এটা অন্যায় হয়ে গেছে। মা সিমির হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। আমি বোকার মতো চলে যাওয়া দেখতে থাকি। এরপর সিমি আমাদের বাড়িতে আসলে আমার দিকে কান্না কান্না চোখে তাকিয়ে থাকতো। আমি কি করব? সিমিকে ভাবি ভাবি বলে ডাকা শুরু করি। সিমিকে যত ভাবি বলতাম সিমি ততই রেগে যেত, কিন্তু কিছুই বলতে পারতো না। একদিন আমি বিছানায় শুয়ে আছি, সিমি আসে আমার রুমে, দরজা আটকে দেয়। কি ব্যাপার ভাবি, আপনি এখানে? কুত্তা বিলাই, তোকে ভাবি ডাকতে কে বলেছে? আপনি তো আমার ভাবিই হবেন। বাহিরে যান ভাবি, মা দেখলে মেরে ফেলবে। যান, চলে যান। তুই আমাকে প্রেগনেন্ট কর এখনই, আমি তোর বাচ্চার মা হতে চাই। এসব কি বলেন ভাবি? আমার বাচ্চার মা কিভাবে হবেন? বললাম না, তুই আমাকে প্রেগনেন্ট করবি, আমার পেটে তোর বাচ্চা হবে, আমি তোর বাচ্চার মা হব। আমি তোকে ভালোবাসি, রিফাতকে না। তাই বাচ্চা তুই দিবি বলে দিলাম। আমি পারবো না ভাবি, এসব সম্ভব না। আমি শাড়ি খুললাম, তুই এসে আমাকে এখন বাচ্চা দেওয়ার কাজ করবি, নাহলে আমি চিৎকার দেব। সিমির কথা বলা শেষ হলে বাইরে থেকে অনেক চিৎকার শুনতে পেলাম। মা বাবা অনেক চিল্লিয়ে কথা বলছে, কিন্তু কেন? আমার আর সিমির বিষয়ে তো কথা হচ্ছে না। তাহলে কি নিয়ে কথা হচ্ছে? কিছু বোঝার আগেই সিমি জোরে চিৎকার দেয়। সিমির গায়ে শুধু ব্লাউজ পরা আর নিচে পেটিকোট। আমি তাড়াতাড়ি সিমির কাছে গিয়ে শাড়ি ঠিক করার চেষ্টা করছি। সাথে সাথে দরজা খুলে বাড়ির সবাই ভিতরে প্রবেশ করে। আমার আর সিমিকে এইভাবে দেখে সবাই অবাক হয়ে যায়। সিমি আমাকে সবার সামনে জড়িয়ে ধরে বলে, আমি সিফাতকে ভালোবাসি, ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। আমি হয়তো ওর বাচ্চার মা হতে যাচ্ছি, আমাদের প্লিজ আলাদা করবেন না। আমি সিফাতকে ছাড়া বাঁচবো না। বাড়ির সবাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। আসলে অবাক হওয়ার মতোই কথা। এভাবে সবার সামনে কথাগুলো বলাটা অনেক সাহসের। সিমির ব্যাপারে বাড়ির সবাই তো আরও সিরিয়াস। আমি কিছু বলতেও পারছি না। পিছনে তাকিয়ে দেখি রিফাত ভাইয়া কাকে যেন নিয়ে এসেছে। মা বলে, তোরা দুই ভাই এত খারাপ? রিফাত একজনকে বিয়ে করে আনলো, আর তুই আগেই তোর ভাবির সাথে আকাম করে বেরিয়েছিস। তোদের দুজনকে বিয়ে করাতে হবে। এরপর অনেক ঝামেলা হয়, তারপরও সিমির সাথে আমার বিয়েটা হয়ে গেল। এখন সিমি আমার বউ। সিমি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি সিমিকে কোলে তুলে নিলাম, তারপর বিছানায় এনে ফেলে দেই। সিমির গা থেকে শাড়িটা সে নিজেই খুলল, তারপর বলে, কাছে আসো, অনেক আদর করো আমাকে, আমার সবখানে কিস করবা। আগে আমার পেটে কিস করো। তারপর কি করব? পেটে কিস করতে করতে বুকের উপরে আসবা। তারপর জানি না। তারপর ব্লাউজ খুলে সেগুলোতে চুমু খাবো? ধরবো না? আমি জানি না, তোমার যা খুশি করিও, আমাকে শুধু আদর করবা। আচ্ছা, তাহলে তো আগে ধরতে হয়। না না, বুকে হাত দিও না, আমার অনেক সুরসুরি লাগে। আমি তো আস্তে করে ধরবো, কিছু হবে না। জোরে ধরলে কি ব্যথা লাগবে? তুমি আমাকে ব্যথা দিবে না তো? না না, কোনো ব্যথা নেই। হাত দিয়ে চাপতে হবে, তারপর খেতে হবে। তাহলে আর দেরি কেন করছো? আসো, আজ সারা রাত আমাকে অনেক আদর করবা, আদরে আদরে ভরিয়ে দিবা আমাকে। আমি সিমির কথা মতো ওর কাছে গেলাম। তারপর তো জানিনি কি হতে যাচ্ছে। যান বিয়ে করেন, তারপর বউয়ের সাথে আদর আদর খেলবেন।